ট্যাক্স কীভাবে জানতে পারবেন, গাড়িতে কোনো ফাইন আসছে কিনা এটা কীভাবে জানতে পারবেন, এই বিষয়ের উপরে আপনারা যারা এখন পর্যন্ত হিউতং মিনন ইশিপসা এটা এখন পর্যন্ত যারা ইনস্টল করেননি তারা কাইন্ডলি এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সফটওয়্যারটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা, এখানে দেখবেন যে লগ ইন অপশন আছে। এই লগ ইন অপশনটাতে ক্লিক করলে আপনার হলো লগ ইন অপশনে ক্লিক করলে আপনার কাছে কিভাবে আপনি লগ ইন করতে চান এটা দেখাবে। তো আমি লগ ইন অপশনে ক্লিক করতেছি। এখানে আপনি দেখেন ঘানপিয়ন ইঞ্জিনস হয়ে আপনার কাকাও আছে, তারপরে নেভার আছে, বিভিন্ন কিছু আছে। তো এখান থেকে আপনি কাকাও সিলেক্ট করে আপনি হচ্ছে আপনার ইনফরমেশান দিয়ে আপনি হচ্ছে লগ ইন করার চেষ্টা করবেন। তো যদি কাকাওতে আপনার সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে সার্টিফিকেট ভালগিভ করতে বলবে। তো সার্টিফিকেট ভালগিভ করে নেবেন, সার্টিফিকেট নতুন করে বানাবেন। সার্টিফিকেট বানালে মোটামুটি আপনারা হচ্ছে একা একাই সব কিছু চেক করতে পারবেন। এই হচ্ছে সেই অ্যাপটা ইনস্টল করে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার হচ্ছে এই অপশনটা আসবে। এখান থেকে আপনি হচ্ছে প্রথমে একটা কাকাও সিলেক্ট করবেন। কাকাও সিলেক্ট করার পরে এইটা আসবে। এখানে আপনি আবার কাকাও সিলেক্ট করবেন। কাকাও সিলেক্ট করলে আপনার হচ্ছে আবার এরকম আসবে। এখানে আপনার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেভাবে নাম দিবেন। নাম দিয়ে আপনার ইনফরমেশান দিয়ে হচ্ছে নেক্সট করলে আপনার হচ্ছে কাকাওতে একটা নোটিফিকেশান আসবে। যদি আপনার নোটিফিকেশান আসে, যদি সার্টিফিকেট থাকে তাহলে জাস্ট ভেরিফিকেশান করে দিলেই হয়ে যাবে। আর যদি সার্টিফিকেট করা না থাকে তাহলে নতুন করে সার্টিফিকেট করলেই হয়ে যাবে। তো সার্টিফিকেট করার পরে আপনি হচ্ছে আবার ওই অ্যাপের ভিতরে গিয়ে আবার লগ ইন অপশনে গিয়ে আপনি হচ্ছে আবার কাকাও সিলেক্ট করে সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে ইনফরমেশান দিয়ে যখন কাকাওতে নোটিফিকেশন আসবে তখন হচ্ছে আপনি ভেরিফিকেশন করে দেওয়ার পরে ওই অ্যাপে গিয়ে লগ ইন করলে আপনার হচ্ছে যখন লগ ইন হয়ে যাবে, লগ ইন করলে আপনার হচ্ছে দেখতে পাবেন যে আপনার গাড়ি রিলেটেড কোনো ফি আছে কিনা, গাড়ি রিলেটেড কোনো ট্যাক্স দিতে হবে কিনা, বা গাড়ি রিলেটেড আপনার কোনো ফাইন হয়ে আছে কিনা। তো আমি এই অ্যাপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা অ্যান্ড্রয়েডেও দিব, আইফোনের জন্য দিব। সবাই হচ্ছে ইনস্টল করে নিজে নিজে চেষ্টা করবেন। নিজে নিজে চেষ্টা করার পরে যদি আপনারা ব্যর্থ হন বা যদি অতিরিক্ত কোনো সমস্যা হয় বা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন। জানালে পরে আমি আবার আপনাদেরকে পরবর্তীতে আবার নির্দেশনা দেবো আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। জি, ভালো থাকবেন। আর এখনও যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন ধরনের তথ্য ওখান থেকে পাবেন। বিভিন্ন সময় কোরিয়াতে বিভিন্নভাবে আপনার জীবনযাপন করার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।